আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখানে যে মাছগুলো দেখতেছেন হাইব্রিড কার্পু মাছের পোনা। হ্যাঁ ভিউয়ার্স, এই কার্পু মাছগুলো আপনার পুকুরের জন্য কতটুক জায়গার ভিতরে মাছগুলো চাষ করতে পারেন তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। পুকুরে কিছু কিছু ক্ষেত্রে কাপ জাতীয় মাছ কি পরিমাণ মাছ চাষ করতে পারবেন তার জন্য এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে তথ্য দিয়ে যাব। ভিউয়ার্স, দেখা গেছে আপনার সর্বোচ্চ পুকুরের পানি যদি 8 থেকে 9 ফিট থাকে কিংবা আপনার জায়গা অঙ্ক বড় থাকে তাহলে মাছগুলো পরিমাণ মতনের চাষ করুন। দেখা গেছে কার্পু মাছগুলো দিতে পারবেন প্রতি শতাংশে আপনার 50 থেকে 60 পিস করে ব্যবহার করবেন। 40টা থেকে 50টা আপনার পানি থাকতে হবে 7 থেকে 8 ফুট। তার মাধ্যমে রয়েছে কিছু কিছু পরিমাণে আপনার অন্য অন্য মাছ প্রাকৃতিকভাবে যে কোনো মাছগুলো ব্যবহার করতে পারেন একই সাথে। যেরকম রয়েছে রুই, মিরকা, কাতল, এই ধরনের মাছগুলো আপনার সংখ্যা বুঝে মাছগুলো দিবেন। অতএব কাতল মাছ কিংবা কার্পু মাছও আপনার সংখ্যা হিসাবে দিতে পারেন। কাতল মাছ দিতে পারেন প্রতি শতাংশে আপনি 3টা থেকে 4টা। অতএব রুই মাছ দিতে পারেন আপনার প্রতি শতাংশে 10টা থেকে 15টা। পিকেট মাছ দিতে পারেন আপনার 7 থেকে 8টা, অতএব 5টা। অন্য অন্য মাছগুলো মিক্সার করে আপনার পুকুরের জন্য চাষ করুন, অতএব সফলতা পেয়ে থাকবেন। এই কার্পু মাছের ক্ষেত্রে আপনি কি কি খাবার ব্যবহার করতে পারেন? খাদ্য রয়েছে খৈল, কোড়া, বসি, এ ধরনের খাবারটা রয়েছে। আরও মাছগুলো ফলনের জন্য আর বেশি পরিমাণ খাদ্য কিভাবে ইউজ করবেন, অতএব মাছ সফলতা পাবেন অল্প সময়ের ভিতরে। 15 থেকে 20 দিন পর পর আপনারা কিংবা 1 মাস পর পর পুকুরে সার, ইউরিয়া সার ব্যবহার করতে পারেন। ইউরিয়া সারটা দিতে পারেন আপনারা যে কোনোভাবে, অতএব প্রতি শতাংশে 300 থেকে অতএব 400 গ্রাম করে আপনারা সারাটা পুকুরে ছিটিয়ে দিতে পারেন প্রতি শতাংশে। তার জন্য রয়েছে মাছের খাদ্য হিসাবে যদি ইউরিয়া সার ব্যবহার করেন তাহলে মাছের জন্য আরও বৃদ্ধি হবে, অতএব মাছগুলো আরও তাড়াতাড়ি বাড়তে পারে। ইউরিয়া সারটা দেখা গেছে আপনার 100 থেকে 200 কেজি খাবারের সাথে মিক্স করে আপনার 2 থেকে 20 কেজি ইউরিয়া সার ভিজিয়ে দিবেন। ওই খাবারটা আবার 2 থেকে 3 দিন পর ব্যবহার করবেন।